জিনিসটা নাই দেখেন কেটে ফেলছে। এটা ফেলছে ভাই। জুনিয়র সাকিবের এই কাটা নুনু দেখে আমার জীবনে আর বিয়ে করার কোনো ইচ্ছা নাই নিজের গার্লফ্রেন্ডের সাথে নিজের রিলেশনটা টেকানোর। কারণ এখন আমাদের সবথেকে বড় ফরজ কাজ হচ্ছে নিজেদের বিচি সামলানোর। জানি না লাইফে কোন রমণী এসে আমার বিচি খুলে রাখে, তাই তো রোস্টার লাবিব সবসময় মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকে। তরে কি জানি খাওয়ায়া আর ঘুমলায় রাখছে রাইখা, তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। বাংলাদেশের সবাই আছে নানান চিন্তা নিয়ে, কিন্তু আমি এখনো স্টিল নাও পড়ে আছি জুনিয়র সাকিবের বিচির চিন্তা নিয়ে। ভাবছিলাম আমি লেখাপড়া শেষ করে সুন্দরী একটা রমণী দেখে বিয়ে করে নেব, কিন্তু সেই চিন্তা আমার মধ্যে আর নাই। যদি জুনিয়র সাকিবের মতন আমার বিচিও আমার বউয়ের হাতে চলে যায়। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ লাবিব। ইদানিং নুনুকাটা সাকিব তুকু জুনিয়র সাকিবকে নিয়ে ফেসবুকে পুরো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। ফেসবুকের যেখানেই ঢুকতেছি সেখানে নুনুকাটা সাকিবের বিচি দেখতে টুকু, সেখানে জুনিয়র সাকিবের নিউজ দেখতে পাচ্ছি। তো ঘটনা হচ্ছে গিয়ে আমাদের জুনিয়র সাকিবের একমাত্র সোহাগী স্ত্রী শিখা খান আমাদের জুনিয়র সাকিবের নুনু থেকে তার বিচিটা আলাদা করে দিয়েছে। এখন কথা হচ্ছে জুনিয়র সাকিবের বউ শিখা কেন তার এই বিচিটা কেটে নিল, কিভাবে কাটলো, কেমনে কাটলো, কোন সময় কাটলো, সেইটা আজকে আপনাদের রোস্টার লাবিব খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে দিবে, জানিয়ে দিবে। তো ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রোস্টার লাবিবের পাশেই থাকুন। তো প্রথমে আমরা জেনে নেব কিভাবে জুনিয়র সাকিবের টুনটুনি থেকে তার বিচিটা আলাদা হয়ে গেল। তোমরা অনেকেই জানো, মানে যারা আমার ভিডিও রেগুলার দেখো, সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবা যে জুনিয়র সাকিবের বউ শিখা আর জুনিয়র সাকিবের সাথে আমার একটা দ্বন্দ্ব ছিল। তাদেরকে নিয়ে আমি পরপর 2টা ভিডিও বানাইছিলাম এবং তাদেরকে নিয়ে অনেক সমালোচনাও করছিলাম। পরিপ্রেক্ষিতে তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বেদম গালাগাল করছিল। পরিপ্রেক্ষিতে তাদেরকেও আমি ভিডিওর ভিতরে হালকা পাতলা একটু ঠাপ দিয়েছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে তাদের ওই নাম্বারটা কালেক্ট করে আমি এই ঘটনাটা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি এবং সেইখান থেকে আমি জানতে পারি যে জুনিয়র সাকিবের বিচি কিভাবে কাটা হয়েছে। আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি জিনিস ছিল, আমাকে আইনা ধরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। আর 4টা বাজে ঘুমাই যাওয়ার পরে আমি উঠটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই দেখেন। তো জুনিয়র সাকিব যেভাবে তার ঘটনাটা আমার কাছে বর্ণনা করলো, সেটা হচ্ছে গিয়া জুনিয়র সাকিবকে একটা ড্রিঙ্কস বানিয়ে শিখা খাওয়ায়, যে ড্রিঙ্কসটার ভিতরে সে একটা ঘুমের ঔষধ খাইয়ে দেয় বা মিশিয়ে দেয়। তো ওইটা খেয়ে জুনিয়র সাকিব অচেতন হয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে রাত একটু গভীর হলে আমাদের শিখা খান জুনিয়র সাকিবের টুনটুনি থেকে তার বিচিটা আলাদা করে দেয়। এখন কথা হচ্ছে কী কারণে জুনিয়র সাকিবের বউ শিখা জুনিয়র সাকিবের টুনটুনি থেকে তার বিচিটা আলাদা করে দিল। যখন আমরা নারায়ণগঞ্জ বন্দর সারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে। আর যখন আমরা কেরানীগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে। শিখার বক্তব্য এবং শিখার 4র্থ শ্রেণীতে পড়া মেয়ের বক্তব্য যে জুনিয়র সাকিব শিখার ওই 4র্থ শ্রেণীতে পড়া মেয়েকে ধর্ষণ করেছে। যদি এমনটাই হয়ে থাকে তাইলে জুনিয়র সাকিবের বউ শিখা জুনিয়র সাকিবের সাথে যেই কাজটা করেছে, অর্থাৎ জুনিয়র সাকিবের বিচি খুলে রেখে দিয়েছে, এই কাজটা হয়তো ঠিকই করেছে। সঠিক বলেছেন। এখন জুনিয়র সাকিবের বক্তব্য এমন যে শিখা এবং শিখার মেয়ে যে বক্তব্যটা পেশ করতেছে সবার সামনে, সেটা সম্পূর্ণ বানানো। মা এবং মেয়ে মিলে এমন একটা চক্রান্ত করেছে যাতে জুনিয়র সাকিব ফেঁসে যায় আর শিখা খান বেঁচে যায়। জুনিয়র সাকিব, শিখা আর শিখার মেয়ের বক্তব্য শুনে এখন আমার নিজের বিচিতে নিজে চাপ দিয়ে মরে যেতে ইচ্ছে করতেছে। কে সঠিক বলতেছে, কে ভুল বলতেছে, কে নির্দোষ আর কে দোষী, এইটাই বুঝতে পারতেছি না। আসলে প্রশাসনের উচিত এই সব কয়টাকে একবারে জেলে পুরে দিয়ে তাদেরকে সঠিকভাবে আপ্যায়ন করা উচিত। তাদের প্রত্যেককেই সিদ্ধ ডিমের শুভেচ্ছা দেওয়া উচিত।